হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে মেটে আলুর ঝোল। এই জন্য প্রথমে কেটে নিচ্ছি মেটে আলু। আলুটি ভালো মতন পাতলা পাতলা স্লাইস করে ছুলে নিতে হবে। ছুলে নেওয়ার পর ছোট ছোট টুকরা টুকরো করে কেটে নিব। দেখুন এভাবে কেটে নিলাম। এরপর আমি রুই মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। মাছটি ডিপ ফ্রাই করতে হবে। মাছটি ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। এরপর অল্প পরিমাণে দিয়ে দেব লবণ, যাতে মাছগুলো না লেগে যায় এবং না ফুটে, এর জন্য। তারপরে একে একে মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব কড়া কড়া করে। এরপর উল্টিয়ে পাল্টে দিলাম। এরপর ব্রাউন হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি মাছগুলো একে একে। এভাবে মাছগুলো সবগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সম্পূর্ণ দিয়ে দিলাম। হালকা পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে ভালো মতন মশলাটা কষে নিচ্ছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, দিয়ে ভালো মতন এভাবে কষে নিতে হবে যাতে মশলার গন্ধ না বের হয়। মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে কেটে রেখেছিলাম মেটে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন কষে নিতে হবে। এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও কষে নিব। নাড়িয়ে চেড়ে দিলাম। দেখুন এভাবে গলে গলে গেছে। অল্প পরিমাণে পানি ইউজ করছিলাম। এরপর তেল ছেড়ে আসছে, এমন সময় দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। আগে থেকে গরম পানি করে রেখেছি স্বাদ ভালো থাকার জন্য। যে যেমন ঝোল খাবেন ওই পরিমাণে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার ফলে ভালো মতন এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঝোলের পানিটা হালকা ফুটে আসলে ওর মধ্যে ফ্রাই করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এরপরে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপরে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা দিয়ে দিলাম। দেন 10 মিনিট হয়ে গেছে, খুলে দিলাম ঢাকনাটা। দেখুন আলুটা কিভাবে গলে গেছে। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। উঠানোর আগে আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা ইউজ করব। আপনারা যদি পছন্দ করেন ইউজ করবেন। আমার ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে, এর জন্য দিলাম। তারপর 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়ে উঠিয়ে নিতে হবে। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।